আমাদের বংশীদাস মন্দিরে কীর্তন করার জন্য ব্রজগোপাল মানে গোপাল বাবাজি এসেছে। উনি কীর্তন করছেন বর্তমানে। অবশ্যই সবাই কীর্তন দেখবেন। রাধে রাধে। ওইখানে তো কাপড় প্রবেশ হবে না, তো সেখানে কি দিয়ে ঘষতে হবে? বলছে এই হরিনাম সংকীর্তন, হরিনাম জপ, হরিনাম হরি কথা শ্রবণ করো। যত শ্রবণ করবে, যত কীর্তন করবে, তত এই পাপ অপরাধ রূপী ময়লা, জন্ম জন্মান্তরের পাপ অপরাধ চিত্ত থেকে ধূলিসাৎ হয়ে পরিষ্কার হয়ে যাবে। তবে হে, আয়নাতে যদি বেশি ময়লা থাকে তাহলে পরিষ্কার হয় না। বস্ত্র দিয়ে ঘষালে অনেক দিনের ময়লা জমলে না, শুধু কাপড়ে পরিষ্কার হয় না। তো আমার চিত্তরূপ দর্পণে এত এত জন্মের এত এত পাপ অপরাধ রূপী ময়লা জমে আছে, শুধু হরিনামে পরিষ্কার হচ্ছে না। বলছে কাজ করো, আয়নাতে যদি বেশি ময়লা থাকে তাহলে কাপড়ের সাথে একটু জল মিশিয়ে দাও, একটু জল মিশিয়ে ঘষালে পরিষ্কার হবে। আর চিত্তরূপ দর্পণে হরিনাম সংকীর্তনে যদি ময়লা দূরে না যায়, হরিনামের সাথে একটু নয়নের জল মিশিয়ে দাও। যদি হরিনামের সাথে একটু নয়নের জল মিশিয়ে দাও, আরে হরিনামের সাথে নয়ন জলে ভাসতে শুরু করলে দেখবে তোমার চিত্তরূপ দর্পণ পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এইভাবে যদি হরিনাম কীর্তনে চোখের জলে যদি ঘষে ঘষে তোমার চিত্তরূপ দর্পণ পরিষ্কার হয়, তুমি কি করে বুঝবে যে তোমার চিত্তরূপ দর্পণ পরিষ্কার হয়েছে? বলে দেখবে। কি করে দেখবে, কি করে বুঝবে? বলি চক্ষু মুদ্রিত করে বসবে, আর চক্ষু মুদ্রিত করে বসলে দেখবে তোমার হৃদয়ে মাঝে দাঁড়িয়ে আছে, তোমার হৃদয় মাঝে দাঁড়িয়ে আছে কে? আমার নদী নদী প্রাণ গোবিন্দ, দেখবে তোমার হৃদয়ে হৃদয় মাঝে দাঁড়িয়ে আছে। আর যখন পরিষ্কার হয়ে যাবে, যখন পরিষ্কার হয়ে যাবে, চক্ষু মুদ্রিত করলেই দেখবে হৃদয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন চক্ষু মুদ্রিত করলে নয়, চক্ষু মুদ্রিত করলে শুধু নয়, দেখবে দেখবে তোমার শুধু মুদ্রিত করলে নয়, ভিতরে বাহিরে যখন যেখানে দেখবে, যখন তোমার চিত্তরূপ দর্পণ পরিষ্কার হবে, তখন চক্ষু মুদ্রিত করলেও দেখবে, আবার চোখ মেললেও দেখবে তোমার ভিতর বাহিরে কৃষ্ণ দেখবে, ভিতর বাহিরে কৃষ্ণ দেখবে। চিত্ত দর্পণ পরিষ্কার হবে ও তোমার ভিতর বাহিরে কৃষ্ণ দেখবে। চিত্ত দর্পণ পরিষ্কার হবে,
ভব মহাদেবাগ্নি নির্বাপনম